যখন বাসায় বসে নিজেই নিজের নিকানামা ডিজাইন করা যায় তখন আর কে আটকায়। হ্যালো, আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি আমার নিকার জন্য ব্যবহৃত ক্রাফট আইটেমগুলো নিজেই বাসায় বসে তৈরি করে ফেলি, তাও খুব সহজে। আর আমার এই নিকা সিরিজের প্রথম পর্বে থাকছে আমার নিজের তৈরি করা নিকানামা, যা আমি অনেকটা সিম্পল বাট এলিগেন্ট লুক চাচ্ছিলাম। মেইনলি গতানুগতিক ডিজাইন হতে কিছুটা সরে গিয়ে কিছুটা ইউনিক লুক চাচ্ছিলাম। এই জন্যই প্রথমেই ক্যানভা থেকে ডিটেল সহকারে একটি ড্রাফট বানিয়ে নিলাম। ড্রাফটটা একটি A4 সাইজে অ্যাম্বস পেপারে প্রিন্ট করে নিলাম। তো প্রিন্ট করবার পর আমি আমার পছন্দ মতন ডিজাইন আর লাইন ড্র করে নিলাম, যাতে পরবর্তী ডিটেলসগুলো খুব সহজে অ্যাড করা যায়। এবার পেপারের আপার পোর্শনে মন্টমার্টির ক্রিমসন কালার দিয়ে কালার করে নিলাম। আমার প্রেফারেন্স ছিল এই কালারটা, তাই আমি এটাই করে নিলাম। এবার আসি সবচেয়ে এক্সাইটিং অ্যান্ড অ্যাট্রাকটিভ পার্টটায়। তা হলো আপার পোর্শনে কালার করার জায়গার মধ্যে একটি কোণের সাহায্যে গোল্ডেন কালারের ডিজাইন অ্যাড করা। তবে হ্যাঁ, ডিজাইন অ্যাড করবার সময় অবশ্যই হাতের নিচে একটি টিস্যু পেপার রাখলে ভালো হয়, যাতে অসাবধানতাবশত কালার এদিকে সেদিকে না লেগে যায়। এতে কিন্তু পুরো পরিশ্রমই নষ্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, কোণ যত চিকন হবে ডিজাইন তত সুন্দর হবে। আর হ্যাঁ, কিভাবে কোণ বানাবো, কোন কালার ইউজ করলে ভালো হয়, কিভাবে অ্যাপ্লাই করব, তা ডিটেলসে যদি জানতে চাও দেন কমেন্ট ডাউনস বিলো। আমি এর জন্য নেক্সটে একটি ডিটেলস ভিডিও বানানোর ট্রাই করব। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। ও নো, দিস ইজ নট দ্য ফাইনাল লুক। এরপরও আরও কিছু এক্সাইটিং জিনিস অ্যাড করা বাকি আছে। তবে এর আগে জাস্ট লুক অ্যাট দ্য গোল্ডেন কালার ডিজাইনটা কতটা ক্লাসিক্যাল ভাইবস ক্রিয়েট করছে, আমার নিকানামাতে সাথে একটা এলিগেন্স ফিলও ক্রিয়েট করছে। এবার আরও ম্যাজিক্যাল ভাইবস ক্রিয়েট করতে আমি অ্যাড করে নিচ্ছিলাম কিছুটা পাতা শেফের মিরর। এজন্য আমি ফেভিকল গ্লুয়ের সাহায্যে মিররগুলো অ্যাটাচ করে দিলাম। এভাবে মিররগুলো ডিজাইনের খালি জায়গায় অ্যাড করে নিচ্ছিলাম, একটু ছড়িয়ে ছিটিয়ে, যাতে জিনিসটা দেখতে আরও অনেক সুন্দর লাগে। অ্যান্ড নাও সি, আগে থেকে কত শাইন করছে। এজন্য তো বললাম মিররগুলো একটি ম্যাজিক্যাল ভাইব ক্রিয়েট করবে। অ্যান্ড দেখো, তাই করছে। তবে আমার কাছে একটু খালি মনে হচ্ছিল, তাই আমি একটি ক্যালিগ্রাফি অ্যাড করলাম, যার অর্থ ছিল অ্যান্ড উই ক্রিয়েটেড ইউ ইন প্রেয়ার্স। এই ক্যালিগ্রাফিটা আমি লাভ শেপে আঁকলাম অ্যান্ড এটিকে কভার করব গোল্ডেন লিফ উইচ আই ইউজড ইন ফার্স্ট টাইম। এজন্য একটি ফেভিকল গ্লু এক ফোঁটা পানি নিব। যেহেতু ক্যালিগ্রাফিটা খুবই ছোট এবং অনেকটা নিখুঁত কাজ, তাই আমি ইউজ করব মন্টমার্টির মিনি ডিটেল ব্রাশ সাইজ 0 রাউন্ড শেপের ব্রাশটা। গ্লু মিক্স করবার পর অ্যাপ্লাইং ইট। বিফোর অ্যাপ্লাইং ইট, এটি অবশ্যই মাথায় রাখতে হবে, একটু প্রসেসটা তাড়াতাড়ি করতে হবে যাতে গ্লুটা শুকিয়ে না যায়। গ্লু অ্যাপ্লাই পর দেন গোল্ডেন লিফটা বসিয়ে দিব। সিন্স দিস ইজ মাই ফার্স্ট টাইম আই এম ইউজিং ইট, সো আই এম লিটারালি নার্ভাস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাইটেডও ছিলাম। এবার গোল্ডেন লিফটাকে একটি পেপারের সাহায্যে র্যাপ করে নিব, যাতে সহজে গ্লু পোর্শনটার সাথে লেগে যায় গোল্ডেন লিফটা। আর বাকি পোর্শনগুলো ছেড়ে ফেলবো একটি মোটা ব্রাশ দিয়ে। ওয়েল নাও ইট ক্যান সে দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি যেমনটা চাচ্ছিলাম। আপার পোর্শনের রেড কালারটা একটা নিকা ভাইবস ক্রিয়েট করবে, আর সাথে গোল্ডেন ডিজাইনটা ট্রেডিশনাল ক্লাসিক্যাল ভাইবস ক্রিয়েট করবে। সো কেমন লেগেছে আমার তৈরি করা নিকানামাটা? রাইট দ্য কমেন্ট বিলো অ্যাজ ওয়েল অ্যাজ ফিল ফ্রি টু আস্ক এনি টাইপ অফ কোয়ারিজ। আর হ্যাঁ, নিকানামার সাথে নিকা পেনও কিন্তু আমি তৈরি করেছি। সো ফর সি, স্টে টিউন and like, comment, share and follow in Facebook, Instagram and YouTube. Till then, bye.